আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আজকে আরেকটা সুন্দর জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসলে এটা সুন্দর জিনিস বললে ভুল হবে। সুন্দর কিন্তু তার সাথে দরকারি জিনিস আরকি, যেটা আপনাদের এখন অনেকটাই হেল্প করবে আরকি। তো আমি যারা বিভিন্ন জায়গায় ট্যুর করেন, যেমন বান্দরবান, কক্সবাজার, সেন্ট মার্টিন বা সিলেটের শ্রীমঙ্গল বলেন, ইত্যাদি জায়গায় যারা ট্যুর করেন তাদের উদ্দেশ্যে একটা মানে ছোট বলা যায় যে ইম্পর্টেন্ট জিনিস হইতে পারে এটা আপনাদের জন্য। তো আমি একটু আপনাদের সাথে হোটেল বা রুম নেয়ার ব্যাপারটা একটু বলি আপনাদের কাছে। তো আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। তো আমরা ৫ জন বন্ধু গিয়েছিলাম মানে সিলেট ট্যুর দেওয়ার জন্য আরকি। তো সেখানে আমাদের ১ম এ আমরা ভাবতেছিলাম যে আমরা সাস্টে থাকবো। মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধুদের কাছে। কিন্তু পরে দেখলাম যে ওদিকটা থেকে মানে আমরা ৫ জন মানুষ গিয়েছিলাম। ৫ জন মানুষের জন্য তো ১ জন বা ২ জনের কাছে থাকাটা একটু ডিফিকাল্ট। সেজন্য আমরা ভাবছি যে আমরা হোটেলে থাকবো। তো আমরা যে সেখানকার যে বাস স্ট্যান্ড আছে, আমরা ১ম এ সেখানে নেমে আহ, আশপাশে যে হোটেলগুলো আছে সেগুলোতে কেমন কি ভাড়া বা কি অবস্থা সেগুলো একটু খোঁজ নিতে লাগলাম, কিন্তু দেখতেছিলাম যে ১,০০০ ২,০০০-এর নিচে কোনো হোটেল পাওয়া যাচ্ছিল না আর কি। তো আমরা সাডেন প্ল্যান করলাম যে আমরা যদি এই বাস স্ট্যান্ড, যে মূল যে বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডের মেইন এরিয়াতে যদি একটু দূরে যাই তাহলে হয়তো আমাদের হোটেল ভাড়া কম লাগতে পারে আর কি। তো যেই বলা সেই কাজ, আমরা ৫ জন ছিলাম, মোট ৫ জন। তো ৫ জন মিলে আমরা একটু মানে মেইন বাস স্ট্যান্ড থেকে একটু দূরে গেলাম, যেখানে ভাবতেছিলাম যে আমরা হয়তো কম টাকায় হোটেল ভাড়া পাবো। তো যেই মানে কথা সেই কাজ, সবাই গেলাম এবং আমরা খুব কম দামে মানে খুব স্বল্প মূল্যে পেয়েছিলাম। বলা যায় যে বাস স্ট্যান্ডের যে আশপাশের এলাকায় যে ভাড়া ছিল, একটু দূরে গিয়ে আমরা প্রায় অর্ধেক টাকায় রুম ভাড়া পেয়েছিলাম আর কি। তো এই মেসেজটা আপনাদের কাছে জাস্ট আমার পৌঁছানো ছিল। তো আমি আরেকটা ঘটনা এখানে শেয়ার করতে পারি। আমরা যে আপনারা যদি কক্সবাজারে অনেকেই যান, এখন কক্সবাজারে প্রচুর ভিড়, প্রচুর পরিমাণ ভিড়। সেখানে হোটেলগুলোর প্রায় আকাশ ছোঁয়া দাম আর কি, আকাশচুম্বী দাম। দেখা গেছে যে অনেক দিন পর্যন্ত শিডিউল নেওয়া, যদি আপনারা একটু মানে ভালো হোটেলে থাকতে চান। তবে ওখানে আমি মনে করি যে ঘুরতে গিয়ে রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। একটু মানে খুব খারাপ হোটেলে না না থেকে একটু ভালো হোটেলে থাকা দরকার। কিন্তু তাই বলে যে লাক্সারিয়াস হোটেলে থাকতে হবে এরকমটা আমি মনে করি না আরকি। যারা আমাদের মতো বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান আরকি। তো আমি বলব যে আপনারা ধরেন যে বিচের আশপাশের হোটেলগুলো না দেখে একটু ভিতরের দিকে, একটু দূরে দেখার ট্রাই করবেন। সেখানে হোটেল ভাড়া খুব কম হবে। দেখা যাবে যে আপনারা যে হোটেল বিচের কাছে নেবেন যে টাকায়, সেই হোটেলটার অর্ধেক টাকায় সেম ফ্যাসিলিটিস, সেম মানের হোটেল আপনারা একটু ভিতরে গেলে তার অর্ধেক টাকায় হোটেলটা পেয়ে যাবেন আর কি। তো এই সেম কথাগুলো হচ্ছে আপনার সেন্ট মার্টিনের জন্যও। আপনারা যদি সেখানে হোটেল নিতে চান, বিচের কাছে যে হোটেলগুলো আছে সেগুলোর মানে অ্যাফোর্ড করা আমাদের জন্য অনেক কষ্টকর আর কি, যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান আর কি। তো সেক্ষেত্রে আমি আমার সাজেশন থাকবে আপনারা সবসময় বিচ থেকে একটু দূরে দেখবেন যে বিচের কাছে সেন্ট মার্টিনে আপনারা আহ, বিচের কাছে যেখানে আছেন সেখানে 30 সেকেন্ড বা 1 মিনিট হাঁটলে একটু ভিতরে গেলে সে হোটেলগুলোর দাম অর্ধেক কমে যাবে আর কি। তো আপনারা এই ব্যাপারটা মাথায় রেখে ট্যুর করবেন আশা করি। আর আপনারা যারা কক্সবাজার, সেন্ট মার্টিন এই জায়গাগুলো এখনো দেখেননি, তারা আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে ঘুরতে যাবেন। আশা করি আপনাদের বাজেট ফ্রেন্ডলি অনেক সুন্দর একটা ট্যুর হবে। তো এতটুকুই আজকে আপনাদের জানানো ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।